আজ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024। পুনে থেকে আর এক জ্যোতির্লিঙ্গ দেখার জন্য রওনা দিয়েছি সকালবেলা 7:30টায়। মাঝ রাস্তায় এসছি, এখন প্রায় 10টা বেজে গেছে। আরও বেশ খানিকটা যেতে হবে। ভীমাশঙ্কর পুনে থেকে 110 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে। ভীমাশঙ্কর একটা পাহাড়ের ওপরে, এখন ওই জন্য বাস যাচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে, যে কারণে সময় লেগে যাচ্ছে অনেকটা বেশি। আর এখান থেকে 20 কিলোমিটার মতন দূর দেখাচ্ছে। এইরকম রাস্তা, পাহাড়ি রাস্তা, ঘন্টাখানেক সময় লেগে যাবে। আরও রাস্তা ভালো। ভীমাশঙ্করে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে এই রাস্তাটা ধরে খানিকটা যেতে হবে। দুপাশে প্রসাদ, খাবার দাবারের দোকান, এখানে ফুল বিক্রি হচ্ছে। এখানে লঙ্গর চলছে, লম্বা লাইন। রাস্তা থেকে এরকম কাঁচা বাঁদিকে নেমে গেছে, কাঁচা রাস্তা ধরে খানিকটা যেতে হবে আরো। এইখানটাতে এরকম শেড করা আছে, আর এই পাথর বাঁধানো সিঁড়ি। এইখানে এই খাঁচা করা আছে, এই লাইন দিয়ে এইবারে দাঁড়াতে হবে। কতক্ষণ লাগবে জানি না। এখন ঠিক 12টা বাজছে, এই লাইনে দাঁড়াচ্ছি। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের প্রবেশদ্বারের কাছে এসছি। এখন এখানে লম্বা লাইন আছে। লোকেশ মাকে নিয়ে এসছে। आज हम आए भीमाशंकर ज्योतिर्लिंग के दर्शन करने। इधर के नागपुर के भी है। नागपुर से है तो बहुत जगह के लोग, सारे जगह से आए हैं सब लोग। ओके,
1 ঘন্টা 15 মিনিট পরে মন্দিরের পেছনের দিকটা মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না এখনো, দেখা যাচ্ছে এইভাবে লাইন এখনো যাবে অনেকটা। তো দর্শন করে ওই রাস্তা দিয়ে সবাই বেরিয়ে আসছে। এদিকে মন্দিরে রিনোভেশনের কাজ চলছে, টিন দিয়ে ঘেরা। এই জায়গাটা সরু, এই ফাঁক দিয়ে মন্দিরের কিছুটা দেখা যাচ্ছে। মন্দিরের রিনোভেশনের কাজ চলছে, চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঢাকা। এই ভেতরের দিকের অংশটা খানিকটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এখন দুটো লাইন মিশে গিয়ে একটা লাইন হয়েছে, এই খাঁচার মধ্যে দিয়ে যেতে হবে। এখানে ফটো তোলা মানা, তাই ওপর থেকে এরকম এসছে। ওই ভিতরে যে পুজো হচ্ছে সেটাই স্ক্রিনে দেখা যাচ্ছে। গর্ভগৃহে তো ছবি তোলা মানা। আর এইটা হচ্ছে মন্দির ভেতরের অংশটা, গর্ভগৃহের বাইরের দিকটা। আর এই মন্দিরের থেকে বেরিয়ে বাইরের দিকে এখানে একটা ঘন্টা আছে। এটা ভাসি পর্তুগিজদের চার্চ থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছিল 17th সেঞ্চুরিতে। পর্তুগিজদেরকে পরাজিত করে ভাসি থেকে এই ঘন্টাটাকে আনা হয়। এই মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে এখান থেকে এই মন্দিরের চূড়োটার ছবি নেওয়া যাচ্ছে। ভীমাশঙ্করের গল্পটা হচ্ছে এরকম যে ত্রিপুরাসুরের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন শিবের কাছে গিয়ে বলে তার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। শিব এই সহ্যাদ্রি পাহাড়ে ভীমাশঙ্কর বেশে ত্রিপুরাসুরকে বধ করে। আর ওই যুদ্ধের সময়তে শিবের গা থেকে যে ঘাম বেরোয়, সেই থেকেই এখানে ভীমারথী নদীর সৃষ্টি। এই হচ্ছে এখানকার গল্প। মন্দির দর্শন করে বেরিয়ে এবারে ফেরত যাব। হর হর মহাদেব। এই মন্দিরের পেছনের দিক থেকে এইটুকু এখন দেখা যাচ্ছে। চারিদিকে রেনোভেশনের কাজ চলছে বলে সম্পূর্ণ মন্দিরটাই প্রায় ঢাকা। এই ভীমাশঙ্কর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। মহারাষ্ট্রের 5ম জ্যোতির্লিঙ্গ মন্দির হচ্ছে এইটা। আমার সারা ভারতবর্ষে 12টার মধ্যে এটা নিয়ে 4টে জ্যোতির্লিঙ্গ দেখা হলো। মন্দিরের গায়ের কাজ শুরুতে। মন্দির চত্বরের পেছনের দিকের অংশ থেকে এইরকম। আমার পেছনে ভীমাশঙ্কর মন্দির। মন্দিরের পেছনের দিক থেকে এসছি এবারে দর্শন করে।
আমার চতুর্থ জ্যোতির্লিঙ্গ দর্শন। এর আগে কেদার করেছি, কাশী বিশ্বনাথ, কিছুদিন আগে গিয়েছিলাম ত্রম্বকেশ্বর, তারপরে এইটা। 12টার মধ্যে 4টে হলো। 2 ঘন্টা 20 মিনিট লাইনে দাঁড়িয়েছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে দর্শন হয়েছে। আর এখানে ভেতরে শিবলিঙ্গ শুয়ে প্রণাম করতে দিচ্ছে সবাইকেই, ভিড় থাকলেও অ্যালাউ করছে সেটা। যাই হোক, এইবার বাকি কিছু অংশের ছবি তুলে বেরিয়ে যাব। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব।